السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومقصودنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বত দুরুদের মধ্যে সবচাইতে দামি দুরুদ ইব্রাহিমী পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در پیشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا ہے آنکھوں کو بنا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه مدرسة فيض العلوم ঢাকা 224 গোয়াপাড়া মেরাদিয়া খিলগাঁও কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের এবং হালকায়ে জিকিরের সম্মানিত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম সম্মুখপানে ডানে বামে বসে আছেন বাবার বয়সী পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ইসলাম দরদি কলিজার টুকরা সম্মানিত যুবক ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি এই মহান মালিক আপনি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে বিপদ বলা মুসিবত থেকে হেফাজত রেখে আজকের এই জান্নাতি বরকতি মোবারক মাহফিলে আপনি আমাদেরকে বসার কথা বলার কথা শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজা? আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা বাংলাদেশের আধ্যাত্মিক শহর সিলেট থেকে সুদূর ঢাকা বাংলাদেশের রাজধানী আপনাদের কাছে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে আপনারা ঢাকাবাসী কত সুন্দর করে বসে আছেন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক না বেটি? এই জন্য দোয়া করব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্ব নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আমরা এই পৃথিবীতে পূর্বে ছিলাম না, এখন আসি, সামনে থাকব। আমরা একটা ট্রফিকের মধ্যে আছি। দেখবেন বাস, রেলগাড়ি স্টেশন থেকে ছাড়ার পর বিভিন্ন জায়গায় স্টপেজ দেয়, ঠিক না? যেমন মনে করেন সিলেট থেকে রেলগাড়ি যখন ছাড়ে মৌলভীবাজার শমশেরনগর একটা ঘাট আছে, স্টপেজ। এরপর শায়েস্তাগঞ্জ, এরপর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, এরপরে বৈরব, এভাবে স্টপেজ দিয়ে দিয়ে আসে। আচ্ছা বলেন তো, সিলেট থেকে ছাড়লো রেলগাড়ি, মৌলভীবাজারের শমশেরনগরে যে ট্রেন থামাইলো, আটকাইলো, এই ট্রেনের উদ্দেশ্য কি মৌলভীবাজার শমশেরনগরে থাকবে না স্টপেজ ঢাকা? গন্তব্য কোথায়? ঢাকা। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আলমে আরওয়াহ থেকে ছাড়ছেন, রূহ জগৎ থেকে। মার পেটে ছিলাম,
এখন দুনিয়াতে আছি আর 100 বিঘে, সামনে কবর, এরপরে হাসর, এরপরে আল্লাহ তাআলা বিচার করবেন, দুই দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দিলেন, কিসের জন্য? আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দিছি কে বেশি আমল করো এটা দেখার জন্য না। বেশি আমলের কথা আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল আমি আল্লাহ তাআলা দেখার জন্য দিছি। কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন মানুষের কলিজা দেখে, কলব দেখে, চেহারা দেখে দিবেন না। চেহারা দেখে যদি আল্লাহ জান্নাত দিতেন, কথা বুঝেন কেমন? না বুঝলে বলবেন ইনশাআল্লাহ। মানুষের চেহারা সৌন্দর্য দেখে যদি জান্নাত দিতেন, আল্লাহর নবীর যুগে নবীজির চাচা আবু লাহাব সুন্দর কম ছিল না। লাহাবুন শব্দের অর্থ হচ্ছে কয়লা আগুনে জ্বালাইলে, দেখবেন এটা বাতাস করলে ভিতরে দাউ দাউ করে স্ফুলিঙ্গের মতো আপনার লাল হয়ে যায়, ঠিক না? আবু লাহাবের চেহারা এরকম সুন্দর ছিল, কিন্তু জান্নাত পাইছে না। কিসের জন্য? ঈমান গ্রহণ করেনি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, তোমাদের কলিজা থেকে, কলব থেকে, চেহারা দেখে আমি আল্লাহ জান্নাত দিব না রে বান্দা। বান্দারে, চেহারা দেখে যদি জান্নাত দিতাম, অতীতে অনেক বেঈমান সুন্দর সুন্দর মানুষ অতিবাহিত হয়ে গেছে। আর আমার বান্দা, আমার নবীর আশিক কালো বেলাল হাবশি কথাও সুন্দর করে বলতে পারে না, যাকে মানুষ দেখলে তার দিকে তাকাইতে ইচ্ছা করে না, এমন কালো ছিল। লোকমান হাকিম আরেকজন ছিলেন, উনিও ছিলেন কালো। মহান আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ সৌন্দর্য দেখে জান্নাত দেই না। বিলাল যদিও কালো, তার কলবটা ছিল ভালো। আমি আল্লাহ রাব্বুল আমিন বিলালের দাম এত বাড়ায় দিয়েছি। মক্কার মানুষেরা বিলালকে ঘৃণা করত, রাস্তা দিয়ে হাইটা গেলে গালি দিত, কালো কালো বলে গালি দিত, ঘৃণা করত। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই মক্কাবাসীর উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দা যেই কালো হাবশি বিলাল এত সুন্দরভাবে ঈমান গ্রহণ করেছে, নবীর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল, এই বিলাল মহান আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের যাওয়ার জন্য ঘোষণা দিবেন, নবী গো ঘোষণা দিলাম, অনুমতি দিলাম, আপনি জান্নাতে চলে যান। এবার ডাক দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহর নবী বিশ্ব নবী থাকবেন উটের উপর বসা। নবী বলেন যে সাহাবীরা, উটটা যদিও দেখতে দুনিয়ার উটের মতো হবে, কিন্তু এটা দুনিয়ার উটের মতো হবে না, আকারটা হবে উটের। এই উটের খুরা থাকবে জবরদস্ত পাথরের, তার এই উটের হাড্ডি থাকবে রূপার, মাংস থাকবে স্বর্ণের। এই উট যখন জান্নাতের মধ্যখানে থাকবে, বিলালে হাবশি কালো ভালো কলিজাওয়ালা দিলওয়ালা বিলালকে ডাকা হবে, আইনা বিলাল, আইনা বিলাল, বিলাল রে কোথায় আছো? উমাইয়া তোমার জিহ্বার মধ্যে জ্বলন্ত জ্বলন্ত ফেরাক ঢুকায় দিছে, এরপরও ইসলাম ছাড়ো নাই, নবী ছাড়ো নাই, আল্লাহ ছাড়ো নাই। ও বিলাল, এত ধৈর্য ধারণ করেছো, তোমাকে আমি সামান্যভাবে জান্নাত দিব না রে বিলাল। বিলাল, আমার নবী উটের উপর সওয়ার হয়েছে জান্নাতে আরোহণ করার জন্য। বিলাল, উটের লাগাম ধরো, উটের লাগাম ধরে ধরে আমি আমার বিশ্ব নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করো।
कौनैन मुख्तार नबी तुमको बनाया, कौनैन मुख्तार नबी तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। কেমন দিলওয়ালা ছিলেন বিলাল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন, কাফন কাফন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, উমরের সাথে ছিলেন, আলীর সাথে ছিলেন। এই মুহূর্তে কাফন কাফনের ব্যবস্থা শেষ হয়ে গেছে, নবীজিকে রওজায় শোয়াইয়া দেওয়া হয়েছে। বিলাল ডাক দিয়া বলেন, ও আবু বকর, ক্ষমা করবেন, মাফ করবেন, আমি আর এই মদিনায় একটা সেকেন্ডও থাকতে পারবো না। কেন রে বিলাল? সবে মাত্র নবীজিকে দাফন করলাম, মদিনার কোন মানুষ কি তোমার সঙ্গে বেয়াদবি করেছে, কোন ধরনের কোন কটাক্ষ বাক্য বলেছে? না না, কেন থাকবা না? বিলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, এই মসজিদে নববীতে আমি যখন আজান দিতাম, আজান দেওয়ার পর আমার নবীর পিছনে আমি নামাজ আদায় করছি। আবু বকর রে, আজান দিয়া বাহির হইলে নবীর নুরানি সুন্দর চেহারাখানা দেখতাম। এই নবী নাই, আমি কলিজা যদি এখন মদিনায় থাকি, এই আর্তনাদে কলিজা ফেটে মারা যাব, সুতরাং থাকবো না, আমি চলে যাব। এই বলে উনি চলে গেলেন আবিসিনিয়ায়। 3 মাস থাকলেন। 3 মাস পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন থেকে বিলালকে ডাক দিলেন, বিলাল, আমার রোজার কাছে আইসা কত মানুষ সালাম দেয়, কিন্তু তোর সালাম তো 3 মাস হয়ে গেলে শুনলাম না রে বিলাল। বিলাল রে, এইভাবে আমাকে কেন রোজায় রেখে তুই আবিসিনিয়ায় চলে গেলে? তাড়াতাড়ি আয় বিলাল আয়। নবীর সাহাবী গেল। বিলাল ঘুম থেকে উঠে বিছানা ব্যাগের ভিতরে পড়ে কাঁধে বহন করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেই মুহূর্তে মদিনায় আগমন করলেন বিলাল, ছোট ছোট শিশু যারা ছিল, শিশু সাহাবী, বৃদ্ধ, যুবক, সারা মদিনায় রুল পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বিলাল মদিনায় আগমন করছে। ছোট ছোট বাচ্চারা বিলালের পিছে পিছে দৌড়ায়। বিলাল ডাক দিয়া বলে, ও মদিনার শিশুরা, আমার পিছনে কেন চলো? আমি তোমাদের জন্য কোনো চকলেট মজা আনি নাই। আমাদের সিলেটের ভাষা বলে মজা, আপনারা কি কন? আমরা বাচ্চা কাচ্চার জন্য, সন্তানদের জন্য বাজার থেকে যা নেই তারা বলে এটা মজা। বিলাল বলে, আমি তোমাদের জন্য মজা আনছি না, আমার পিছনে পিছনে কেন হাঁটো? কিন্তু মদিনার শিশুদের কি আগ্রহ ছিল, কি জজবা ছিল, কি নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা ছিল। ছোট ছোট বাচ্চারা তাদের মাকে ডাক দিয়া বলে, আম্মা গো, বিলাল গাটুরি বহন করে মদিনায় আইছে গো মা। বিলাল আজান দিলে আমার নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেন। মনে হয় বিলাল আজান দিবে, আবারও আমার নবী মসজিদে নববীতে আগমন করবেন। এই বলে নবীর সাহাবী বিলাল চলে গেলেন নবীর পাশে, রওজার কাছে দাঁড়াইয়া বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার পাগল বিলালকে কেন ডাকলেন? বিরহ বেদনা, বিরহ বেতা, এই জন্য চলে গিয়েছিলাম।
ভাবছিলাম আর কোনদিন আসবো না, কিন্তু আপনি যখন ডাকলেন চলে আসলাম। নবী বললেন আর যাওয়ার দরকার নাই রে বিলাল, জিয়ারত করলেন। শুধু শুধু সাহাবারা বলতেছেন ও বিলাল একটা বার আজান দাও, 3টা মাস হয়ে গেছে তোমার আজান শুনি না, একটা বার আজান দাও। বিলাল বলেন না না, আমারে মারার ব্যবস্থা তোমরা করিও না। আজান দেওয়ার জন্য যখন মিনারায় উঠব আর আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ নবীর নামটা যখন মুখের মধ্যে নিব, খোদার কসম আমি বিলাল জমিনের উপর টিকে থাকতে পারবো না। उल्फत में बराबर है वफा हो के जफा हूँ, उल्फत में बराबर है वफा हो के जफा हूँ, और चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर दिल में मौज है लज्जत है अगर दिल में मजा हो। আজান দেয় না, সাহাবা একরাম অনুরোধ করলেন, কিন্তু হযরত উমর বিচক্ষণ মানুষ, উনি ডাক দিলেন আবু বকরকে, এইভাবে আজান শোনা যাবে না। বিলালের কণ্ঠে যদি আজান শুনতেই হয়, একমাত্র হাসান হুসাইন নবীর দুর্নাতি ছাড়া তারা আর কেউ আজান দেওয়াতে পারবে না। দুজন চলে গেলেন, বিলাল আজান দিতে হবে। বিলাল বলতেছেন সবার তোমরা যেহেতু নবীর আদরের নাতি, কারণ তোমাদেরকে নবী না দেখে কোনোদিন ঘুমাইছেন না, সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে না দেখে নবীজি ঘুমাইতেন না। নবীজির মুখের নিজের বাণী বলছেন, হাসান হুসাইনের এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীর পবিত্র মুখ লাগায়া দুজনে আদর করছে না। সবার অনুরোধ পালাইয়া দিলেও তোমাদের অনুরোধ ফেলতে পারবো না। আজান দেওয়ার জন্য উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যেই মুহূর্তে যেই কথা সেই কাজ, আশহাদু আন্না মুহাম্মাদান শব্দ যখন বললেন, সামনে আর যাইতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার বলছিলাম, আল্লাহ চেহারা দেখে জান্নাত দিবেন না, ওয়ারিসান সূত্রেও আল্লাহ জান্নাত দিবেন না। যে বাবা জান্নাতি, ছেলেরও মনে হয় জান্নাত দিবেন না। না, ওয়ারিসান সূত্রে যদি আল্লাহ জান্নাত দিতেন, তাহলে আবু তালেবের দোষটা কি? আবু তালেব তো একমাত্র ঈমানটা শুধু গ্রহণ করেন নাই, আর তো ইসলামের বিরোধী কোনো কাজ আবু তালেব করেন নাই। সারাটা জীবন নবীর পক্ষে কাজ করছে, শুধু কলবে নবীর জায়গা দিছে না। এই জন্য জাহান্নাম। নবীর চাচা হয়েও খাতির নাই। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম আপন ঔরজাত সন্তান কেনান, নবীর ছেলে কেনান, বলি সন্তান না না কাজ হবে না। আল্লাহ জান্নাত দিবেন ঈমান, ঈমান দেখে। ওয়ারিসান সূত্রে জান্নাত দিবেন না, কলিজা দেখে, ঈমান দেখে মহান আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য আপনি আমাদের কলিজায় আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দেওয়ার প্রয়োজন আছে না নাই? ও ভাইয়ের আমার, বসবেন তো একটু সময়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলছি কলবে জায়গা দিতে হবে আল্লাহকে, কলবে জায়গা দিতে হবে নবীকে। মহান আল্লাহ রাব্বুল আমিন এই আসমান জমিন বানানোর আগে আপনারা জানেন সারা পৃথিবী ছিল পানি। কি ছিল? পানি। পানি থেকে জমিন। আল্লাহর বান্দা আশরাফুল মাখলুকাত বানাইবেন। জমিন যদি না হয় মানুষের চলাফেরা হবে? পানি থাকলে কি আমরা চলতে পারতাম? আল্লাহ রাব্বুল আমিন কুদরতি তসল্লি নজর যখন পানিতে দিলেন, পানি ফেনা হলো। ফেনা থেকে মাটির সৃষ্টি। মাটি যখন সৃষ্টি হয়েছে, আপনাদের এলাকায় আপনারা কি বলেন? পুকুর, ছোট ছোট বিলকে কি বলে? পুকুর। এই পুকুরে যদি নিচে কাদা মাটি থাকে আর পানি ভর্তি থাকে, শক্ত মাটি যখন ওই পুকুরে দেওয়া হয়, দেখবেন ভরাট করার পরেও উপর দিয়ে হেঁটে গেলে কিছু কম্পন করে।
কেন? নিচে কাদামাটি, পানি ছিল। অনেক সময় কাঠ বিছিয়ে রাখতে হয়, ওই কাঠ দিয়ে মানুষ চলে তক্তার উপর। তক্তা বুঝেন? আলহামদুলিল্লাহ, আমি বুঝাইতে পারতেছি। আমি নারায়ণগঞ্জ পর্যন্ত প্রোগ্রাম করছি, আপনাদের ঢাকা সিটির ভিতরে এটাই প্রথম। অসুবিধা হইতেছে না তো? ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন দিয়া, মাটি দিয়া জমিন ভরাট করলেন, পানি ভরাট করলেন, জমিনও কম্পন শুরু করছে, চতুর্দিকে শুধু কাঁপে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ গো, জমিন তো বানাইলেন ঠিক আপনার বান্দাদের জন্য, চলার জন্য, কিন্তু জমিন যেইভাবে কম্পন শুরু করছে, ওই জমিন আপনার বান্দাদের জন্য উপযোগী হবে না, চলতে পারবে না, হাঁটতে পারবে না, বাজারে যাইতে পারবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি চালিয়ে যাইতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে বলতে হবে না, আমার বান্দাদের জন্য এই জমিন আমি আল্লাহ বানাইছি। জমিন কিভাবে উপযোগী করতে হয় আমি আল্লাহ ভালো করেই জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কম্পন বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর জায়গায় জায়গায় বিরাট বিরাট পাহাড় বসায়া দিছি। পাহাড় যখন বসায়া দিলেন, জমিনের কম্পন একদম বন্ধ হয়ে গেছে। আপনারা যারা পাহাড়ি অঞ্চল, আমাদের সিলেট, শ্রীমঙ্গল, যারা চট্টগ্রামে গেছেন, কক্সবাজারে গেছেন, পাহাড়ের বড় পাহাড় দেখছেন না? দেখছেন না? বড় বড় পাহাড়। আল্লাহ এই পাহাড় কেন বানাইলেন? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, এই জমিনের উপর পাহাড় বানাইছি আমি আল্লাহ পেরাক স্বরূপ। পেরাক চিনেননি? নৌকার মধ্যে ব্যবহার করা হয় বড় পেরাক। আল্লাহ বলেন, পেরাক স্বরূপ এই জমিনের উপর আমি পাহাড় বসাই দিছি। পাহাড় বসানোর কারণে জমিনের কম্পন যখন বন্ধ হয়ে গেছে, ফেরেশতারা অবাক, হতবাক হয়ে গেছে। আল্লাহ গো, এই জমিনটা যে বানাইলেন, ও আল্লাহ, জমিনের কম্পন বন্ধ করছেন পাহাড় বসাইয়া। না জানি পাহাড়ের কি শক্তি, না জানি পাহাড়ের কি শক্তি আপনি দিয়েছেন। আল্লাহ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো মাখলুক আপনি বানাইছেননি। মনোযোগ দিয়া শুনেন, এই পাহাড় থেকে শক্তিশালী কোন মাখলুক বানাইছেন নি? আল্লাহ বলেন, হ্যাঁ, এই পাহাড় থেকে ও শক্তিশালী একটা জিনিস আমি আল্লাহ বানাইছি, মাখলুক বানাইছি। ফেরেশতারা বলেন, আল্লাহ, এই মাখলুকের নাম কি? আল্লাহ জানাই দিলেন, এই পাহাড় থেকে শক্তিশালী একটা মাখলুক বানাইছি, তার নাম হচ্ছে লোহা। এই লোহার উৎপত্তি জমিনে হয় না। আল্লাহ বলেন, ওয়ানজালনাল হাদিদ। আমি আল্লাহ আসমান থেকে লোহা পাঠাইছি জমিনে। এই লোহা শক্ত না নরম? শক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এমন একটা মুজিজা দান করেছিলেন। আল্লাহর বড় ভক্তকুতু বান্দা আল্লাহ বলেন, আমার বান্দা দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ একটা মুজিজা দিছি। শক্ত লোহা যখন হাতে নিতেন, মোমের মতো গলে যাইত। সুবহানাল্লাহ। এই লোহা দিয়া উনি পোশাক বানাইতেন, বিভিন্ন ধরনের দা, খন্তি, উদাল, এগুলা বানাইতেন। বানাইয়া বানাইয়া উনি বিক্রি করে জীবন চালাইতেন। সুবহানাল্লাহ। যাক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দাউদ পয়গম্বরকে আল্লাহ বড় ভালোবাসতেন। দাউদ পয়গম্বর একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, মিজানের পাল্লার কথা আপনি বললেন, মিজানের পাল্লায় আপনি ওজন নামা দিবেন। আল্লাহ, মিজানের পাল্লাটা যদি ওকে দেখাইতেন। আল্লাহ বলেন, দাউদ রে, মিজানের পাল্লা দেখে তুমি কি করবে? বলে আল্লাহ দেখতাম। কত বড় মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার দাউদ পয়গম্বরের বড় আফসোস, মিজানের পাল্লাটাকে দেখাও। মধ্য আসমানের মধ্যখানে যখন জিবরাইল আলাইহিস সালাম এইভাবে মিজানের পাল্লাটা একটু ধরে রাখলেন, দাউদ পয়গম্বর শুধু তাকাইলেন। তাকাইয়া কথা বলতে পারেন নাই, বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পর উঠলেন, মহান আল্লাহ ডাক দিয়া বললেন, ও দাউদ, এত আফসোস তোমার কেন? বেহুশ হলে
দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, দেখেন আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন। দাউদ পয়গম্বর বলেন, আল্লাহ গো, এই যে তো বিশাল বিশাল পাল্লা দেখলাম, আল্লাহ যে হায়াত তুমি দিছো, এই হায়াতে সারা জীবন যদি ইবাদত করে এই পাল্লার 100 ভাগের 1 ভাগ দিয়ে তো নেকি পড়তে পারবে না। এই জন্য আমি পেরেশান। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদ পয়গম্বর, শুনরে দাউদ, আমি তোমাদেরকে বানাইছি, মাখলুক বানাইছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমলকে বেশি করলো এটা দেখা না, ইখলাস আসেনি দেখার জন্য। কোন বান্দা বান্দি যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করি, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, শুধু মিজানের পাল্লা না, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সবগুলো আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলেন পাহাড় থেকে শক্তিশালী বানাইছি লোহা। তুই লোহা কেমনে শক্তিশালী? আল্লাহ বলেন আমার বান্দারা ওই লোহা দিয়া হেমার বানাইবে, খন্দি বানাইবে, কোদাল বানাইবে, কুড়াল বানাইবে, বানাইয়া পিছনে আসার ব্যবহার করি, ওই কুড়াল দিয়া হেমার দিয়া পাহাড় ভেঙে তারা রাস্তা বানাইবে, ঘর বানাইবে। এবার বলেন পাহাড় থেকে লোহার শক্তি কম না বেশি? ফেরেশতারা বলেন আল্লাহ তাহলে এই লোহার থেকে শক্তিশালী কোন মাখলুক বানাইছেন নি? একটা কথা বোঝার জন্য আমি বলতেছি কথা, শেষে কথাটা বলবো কিসের জন্য এই কথাগুলা বলতেছি। ফেরেশতারা বলেন মালিক গো, তাহলে আপনি যে এই লোহা বানাইছেন ফের শক্তিশালী করে, লোহা চাইতে শক্তিশালী কি? আল্লাহ বলেন লোহা চাইতে শক্তিশালী করে বানাইছি আমি আল্লাহ আগুন। আগুন, প্রজ্বলিত আগুনে যখন লোহা ফেলে দেওয়া হয়, লোহা নরম হয়নি না হয় না? কামার আঘাত করে বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাইতে পারে কি পারে না? তাহলে লোহার চাইতে আগুনের ক্ষমতা কম না বেশি? হ্যাঁ আমার বন্ধুরা আমার, আল্লাহ বলেন আমি এই আগুন থেকে শক্তিশালী বানাই, এই লোহা থেকে শক্তিশালী বানাইছে আগুন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ তাহলে আগুন থেকে কি আপনি আরো শক্তিশালী কোন মাখলুক বানাইছেন? তাদের আগ্রহ শুধু বাড়ে। আল্লাহ বলেন আগুন থেকে শক্তিশালী একটা মাখলুক বানাইছি, তার নাম হচ্ছে পানি। পানি আল্লাহ বানাইছেন। এই যে আগুনের কথা বললাম, আগুন কে বানাইছেন? কিন্তু আগুন ফুরাইতে জানে, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। আগুনের নিজস্ব কোনো ক্ষমতা পাওয়ার যদি থাকতো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ফুরাইতো না? ফুরাইতো না। আগুনের নিজস্ব ক্ষমতা নাই, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে, আল্লাহর দেওয়া হুকুম আগুন জ্বালায়। এই যে ফেরাউনের ঘরের দাসী ছিল মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোপনে গোপনে ঈমান গ্রহণ করে ফেলছে। ফেরাউন জানে না, ফেরাউনের ঘরের কেউ জানে না, গোপনে গোপনে আল্লাহকে ডাকে এবং মূসার ধর্ম মেনে ফেলেছে। কিন্তু একদিন হঠাৎ করে চিরুনি হাত থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর বলতেছে আল্লাহ ধ্বংস হোক ওই সমস্ত মানুষের যারা তুমি আল্লাহ ছাড়া ফেরাউনের ইবাদত করে। এই কথা মা শ্বেতা ফেরাউনের ঘরের মেয়ে শুনে ফেলেছে। শোনার পর, শ্রবণ করার পর গিয়ে বলতেছেন আব্বা আমাদের ঘরে তো ঈমান গ্রহণ করে ফেলেছে, এই মিশরের সবাই আপনাকে বলে আপনি বড় আল্লাহ, বড় খোদা, ঘরের মানুষই মানে না। ঘরে গেছেন, গিয়া বলেন কি ব্যাপার? বলে হ্যাঁ সত্যি আমি আমার আল্লাহ আর উপর ঈমান এনেছি। ফেরাউন বলতেছে মা শ্বেতা এই মুহূর্তে যদি আল্লাহ এবং মূসা থেকে সরে না আসো, অগ্নিকুণ্ডে তোমাদেরকে আগুনে ফুড়ে সারখার করে দিব। মেরে ফেলেন, যা করেন। ঈমান গ্রহণ করেছি, মূসাকে পয়গম্বর মানছি, বিন্দু পরিমাণ সরব না। আগুন প্রজ্বলিত করা হলো, ডেক দেওয়া হলো, তেল তৈরি ঢেলে দেওয়া হয়েছে, প্রজ্বলিত তেল। আগুন যখন ধাউ ধাউ করলো,
তেল যখন গরম হয়েছে, মাসে তার কুলের একটা সন্তান, একজনের 3 বছর, আরেকজনের 1 বছর। তারা বলতেছে আগে যদি সন্তানকে আগুনের মধ্যে ফালানো যায়, তেলের রেখে পালানো যায়, তাহলে মাসেটা তার সন্তানের বয়ে হয়তো ইমান ছাড়তেও পারে। কুলের শিশুটাকে যখন প্রজ্বলিত তৈলের দিকের ভিতরে নিক্ষেপ করা দেওয়া হলো, মুহূর্তেই কঙ্কাল হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ জবান খুলে দিয়েছে। 1 বছরের সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ভয় পাওয়ার কিছু নাই। ও মা, দুনিয়ার চক্ষু দ্বারা দেখা যায় নিচে আগুন, উপরে তৈলাক্ত গরম তেল। মা, বিশ্বাস করো মা, ইমান চাইরো না, ইমান ত্যাগ করো না। আমি ডেগের ভিতর পড়তে দেরি হয়েছি, জান্নাতের সুঘ্রাণ পাইতে 1 সেকেন্ডের দেরিও হয় না। ভাইয়ের আমার, এটা বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ বললেন আগুন থেকে শক্তিশালী বানাইছি পানি। ফেরেশতারা বলেন পানি থেকে শক্তিশালী কি বানাইছেন? বলে পানি থেকে শক্তিশালী বানাইছি বাতাস। সুবহানাল্লাহ বলি, কি বানাইছেন আল্লাহ? বাতাসের এত ক্ষমতা, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর মহাসাগর, জলোচ্ছ্বাস যখন শুরু হয়ে যায়, পানি জলোচ্ছ্বাসে বাতাসের মাধ্যমে আল্লাহ মানে উঠায় না, ক্ষমতা বেশি, এই জন্য পানিকে উঠায় ফেলে। আল্লাহ বলেন ওই পানি লবণাক্ত পানি। যারা কক্সবাজার গেছেন, কক্সবাজারের পানি দেখছেন একদম লবণাক্ত। ওই পানি যদি কোনো জমিনের মধ্যে ঢেলে দেওয়া হতো, কিয়ামতের আগে ওই জমিন থেকে কোনোদিন কোনো ধরনের তরলতা, গাছপালা উৎপন্ন হতো না। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ রিজিক তোমাদেরকে দেই বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি জমিনে দেই। এই যে লবণাক্ত বিষাক্ত পানি, আমি আল্লাহ বাতাসে ওই পানিকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ এই পানিটারে সাকনি যে বিষাক্ত পানিকে ফেলে দিয়া সারযুক্ত যেই পানি পৃথিবীর যেই জায়গায় যত ফোঁটা যেই অঞ্চলে দেওয়ার প্রয়োজন, আমি আল্লাহ ওই অঞ্চলে এত ফোঁটা বৃষ্টি দিয়া তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। আল্লাহ বলেন বাতাস বানাইছি, শক্তিশালী করে বানাইছি বাতাস। বাতাসের কি ক্ষমতা! ও ভাই আমার, এখন তো তথ্য প্রযুক্তির যুগ। বিমান বানায় মানুষ, কিন্তু সুলাইমান পয়গম্বর ছিলেন, আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন। যেই সিংহাসনটা বাতাসের সাহায্যে চলতো, পেট্রোল লাগতো না, অকটেন লাগতো না, কোনো ধরনের গ্যাস লাগতো না। সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক প্রযুক্তির সবচাইতে বড় বিমান 7,000 প্যাসেঞ্জার। শুনছি ও 7,000 প্যাসেঞ্জার নিয়ে ওরা দিতে পারে, এর বেশি নিতে পারে না। কিন্তু তথ্য প্রযুক্তির যুগ ছিল না। সুলাইমান পয়গম্বরের এই সিংহাসন বিমান আল্লাহ দান করেছিলেন। 70,000 বাহিনী লইয়া সুলাইমান পয়গম্বর এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসের মাধ্যমে চলে যাইতি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাই আমার, সেদিকে আমি যাচ্ছি না। মহান আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এত শক্তিশালী বাতাস বানাইছো, বাতাসের সাথে শক্তিশালী কোন মাখলুক বানাইছেন? এখন আইসি পয়েন্টে আসেন। ফেরেশতারা বলেন, আল্লাহ গো, বাতাস থেকে শক্তিশালী কোন মাখলুক বানাইছেন নি? আল্লাহ বলেন হ্যাঁ বানাইছি। কি মাখলুক? বলি মানুষ। না, বেজাল আছে, সব মানুষ না। ফেরেশতারা বললেন কি বানাইছেন? আল্লাহ বলেন মানুষ, কিন্তু সব মানুষ না। কোন মানুষ?
মহান আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বললেন, ওই মানুষরা আমি আল্লাহ বাতাস থেকেও শক্তিশালী করছি, যেই মানুষের ভিতরে আমি আল্লাহকে পাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়ের আমার, কলিজায় জায়গা দিয়েছিলেন এই যে চাঁদপুরের কারি ইব্রাহিম মুজানি রহমতুল্লাহি আলাইহি। কেমন জায়গা দিয়েছিলেন এই পিসাব মরহুম মগফুর কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি যখন কুরআন তেলাওয়াতে বসতেন, হাউমাউ করে চিল্লায়ে কেঁদে উঠতেন, হাউমাউ করে কাঁদতেন, সামনে অগ্রসর হতে পারতেন না, তেলাওয়াত করতে পারতেন না, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো। খাদিমরা জায়গায়, হুজুর কুরআন তেলাওয়াত তো আমরাও করি, কিন্তু হুজুর গো পৃষ্ঠা শুরু করে অর্ধেক পৃষ্ঠা আসতে পারেন না, থেমে যান, কান্না শুরু করেন, ব্যবহার কি? মুজানির পীরসাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তোরা জানোস না আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করি, কালো কালো হরফের ফাঁকে ফাঁকে আমি আমার মাওলাকে দেখতে পাই। তারা কলবে জায়গা দিয়েছেন আল্লাহকে, এই জন্য সারা পৃথিবী চলছেন ওনাদের দলে। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়াকে তুমি পেছনে ফেলো, দুনিয়া তোমার পিছনে দৌড়বে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যাক সেদিকে গেলাম না। এই যে মাদ্রাসা তো ফয়জুল আলম, এই যে ছাত্ররা ইংলিশে কথা বললো, উর্দুতে বললো, বাংলায় বললো, দেখে আপনাদের গর্ব না গর্ব না? 3টা ভাষায় কথা বলছে, 4টা ভাষায় কথা বলছে। এই সমস্ত মার্কাজ মাদ্রাসা, দিনী মাদ্রাসা থাকার প্রয়োজন আসেনি না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, বলবো কথা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাত্র 2.5 বছর বয়সে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এখন একটা ভাইও নাই। মা লালন পালন করে বড় করছে। 7 বছর বয়স যখন হয়েছে, মা মনে মনে নিয়ত করছে, আমি আমার বাইজিদকে 30 পারা কোরআনের হাফিজ বানাইব। একদিন সকালবেলা বাইজিদের হাত ধরে বলতেছেন, বাইজিদ তুই আমার আখিরাতের ধন রে বাবা। আমি আফসোস করতেছি রে বাবা, মনে মনে নিয়ত করছি তুই 30 পারা কোরআনের হাফিজ হবে, আর 30 পারা কোরআন তোর সিনায় লইয়া আমি মার জানাজাটা তুই আল্লাহর কাছে পড়ে আমাকে সুপুর্দ করে দিবি। বাইজিদ বুস্তামি বলতেছেন, মা জান কথা দিলাম, আল্লাহর দোয়া নিয়ে আমি বের হয়ে যাব, আমি হাফিজ হব, কথা দিলাম, তুমি গেলে হবে না। মা ধরছে হাতে, মাদ্রাসা নিয়ে গেছে 3 কিলোমিটার দূর। মনোযোগ দিয়ে শুনেন, মা যখন নিয়ে গেছেন, উস্তাদ থেকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ জি, এই বাইজিদ আমার আখিরাতের ধন। উস্তাদ জি গো, আমি তার বাবা, আমি তার মা। শিশুকালে দুগ্ধপান করা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উস্তাদ জি, আমার মনে বড় আশা, আমার ছেলেটাকে হাফিজে কোরআন বানাইবো, একটু মেহনত করেন। আর সন্তানকে বলতেছেন, সন্তান আমার সাথে আমার চোখে চোখে চোখ রেখে তুমি ওয়াদা করো, 30 পারা কোরআন না মুখস্থ করে আমি মার মুখ দেখার জন্য তুমি বাড়িতে যাবা না। কেমন মা, একটা মাত্র সন্তান, বাবা নাই, কিন্তু কোরআন শিখাইতে যাইয়া কত বড় কুরবানি দিছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কুরবানি বলতে মনে করি যে কুরবানি ঈদের সময় যে কুরবানি দেই, এই কুরবানি, এটা কুরবানি না। কুরবানি তো মনের কুরবানি। এই যে সন্তান মাত্র একটা, উস্তাদের কাছে দিছেন আর বলতেছেন 30 পারা কোরআন মুখস্থ করার আগ পর্যন্ত বাড়ি যাইতে পারবা না, আমার মুখ দেখতে পারবা না, এটা কুরবানি। ঠিক আছে মা, কথা দিলাম, মুখস্থ না করে যাব না। পড়া শুরু করছে, পরে উস্তাদ জিও পড়ায়। এইভাবে 15 দিন গেছে,
মা সারা জীবনেও কোনো সময় তাকে নাই বাইজি বুঝতাম। এই প্রথম মাদ্রাসায় যাওয়ার কারণে মা সারা 15টা দিন 15টা রাত্র থাকতে হয়েছে। 15 দিন যখন চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, ওরা তো বুক ফেটে ভিতর থেকে কান্না চলে আসতেছে। গুনগুনিয়ে কাঁদে, আড়ালে যাইয়া কাঁদে, বিছানা যাইয়া কাঁদে। উস্তাদরা ঘুম থেকে উঠে যায়, কিরে ভাইজি? হুজুর, বাবাকে তো আমি দেখলাম না, মা সে কিন্তু এমন এক ওয়াদা দিছেন 30 পারা মুখস্থ না করে মার চেহারা দেখতে পারবো না। হুজুর গো, কলিজা বিরান হয়ে যাইতেছে। মাকে যদি আগামীকাল একটা নজরের জন্য আমি না দেখি, আমি বাইজি আর বাঁচতে পারবো না। মা বলছেন ঠিক আছে। উস্তাদি বলতেছেন বাবা ঠিক আছে, আগামীকাল তোমাকে সুযোগ দেওয়া হবে। বলি হুজুর আমাকে মাত্র কয়েকটা ঘন্টার জন্য সময় দেন, মার চেহারা খানা শুধু একবার দেখবো, আবার চলে আসবো। এদিকে তাকান, মার চেহারাটা শুধু একবার দেখবো, আবার চলে আসবো। বাড়িতে একটা রাতও থাকবো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, মার বাইজিদ বুস্তামি মার কাছে বিদায় লইয়া উনি হাঁটা শুরু করলেন বাড়ির দিকে। যাইতে যাইতে যখন বাড়ির একদম কর্নারে পাশে চলে গেলেন, বাইজিদ বুস্তামি তাকায়া দেখেন একজন মহিলা ঘরের দরজার সামনে জলসকি ছিলেননি, শুধু জলসকির মধ্যে ঘরের দরজার সামনে একজন মহিলা বসে রয়েছে। তিনি ভাবলেন উনি আমার মা। আর বাইজিদ বুস্তামির আম্মা ঘরের দরজার সামনে তাকায়া যখন মাঠের দিকে তাকাইছেন, দেখা যায় একটা ছোট্ট শিশু, পাঞ্জাবি টুপি আছে, বাইজিদের মার ঘরের দিকে আসতেছে। উনি বলতেছেন কে হবে? দরজা বন্ধ করে দেই। দরজা বন্ধ করে দিলেন। বাইজিদের আম্মা ঘরের ভিতরে চলে গেলেন। সন্তান অনেক দূরে রয়েছে। সন্তান দেখলেন যে মা দরজা বন্ধ করে ফেলেছে, ঘরের সামনে আসলেন, আইসা নক করলেন, আম্মা, জবাব নাই। আবার ডাক দিলেন, আম্মা, জবাব নাই। আবার ডাক দিলেন, আম্মা, আমি তোমার আখেরাতের ধন বাইজিদ বুস্তামি আইছি গো মা। ও মা, অভিমান করো না, শুধু একটা নজর আপনাকে দেখবো, একটা নজর। ও মা, একটা নজর শুধু দেখবো, দেখার পর আমি ঘরে যাব না, বাহির থেকে চলে যাব। ভিতর থেকে মা কি জবাবটা দেয়? ভিতর থেকে বাইজিদ বুস্তামির মা বলতেছেন, না না, তুমি আমার বাইজিদ নও। আমার বাইজিদের সাথে হাতে হাত রেখে ওয়াদা হয়েছি, বাইজিদ 30 পারা কোরআন মুখস্থ না করে বাড়িতে আসবে না। ও মা, আমি বাইজিদ না, না, দরজা খুলবো না, অন্যদিকে যাও, তুমি বাইজিদ না। ব্যর্থ হয়ে বিফল হয়ে চলে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ থেকে বলতেছেন, উস্তাদ খাম হয়েছে না বলে মা দরজা খুলে না। হাফিজ না বলে আমার চেহারা দেখবে না, মনোযোগ দিয়া পড়ো। উস্তাদি লাগাই দিলেন, মনোযোগ সহকারে পড়ো। এমন পড়া শুরু করলেন, মাত্র 15 দিনে 30 পারা কোরআন মুখস্থ বাইজিদ করে ফেলেছি। এবার বাইজিদ বুস্তামি 30 পারা কোরআন মুখস্থ করছেন। বাড়িতে যাইবেন না, না বাড়িতে যাব না, মাওলানা হব, মুফতি হব, মুহাদ্দিস হব, এরপরে বাড়িতে যাব। পড়া শুরু করলেন একাধারে 10 বছর। কয় বছর? 10 বছর পরে মাওলানা হলেন, হাফিজ তো হলেন, মুফতি মুহাদ্দিস হলেন। পরের দিন পাগড়ি, পরের দিন পাগড়ি দেওয়ার কথা। সব ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। ছাত্ররাও খুশি, উস্তাদরাও খুশি, সবাই ঘুমাইছে, আগামীকাল পাগড়ি। উস্তাদজি যখন ঘুমাইছেন ঘুমের ঘরে, উস্তাদজি স্বপ্নে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী উস্তাদজির কাছে হাজির হয়ে গেছে। উস্তাদজিকে ডাক দিয়া বলতেছেন, উস্তাদ, ও বাইজিদের উস্তাদ। ছাত্ররাও খুশি, তোমরাও খুশি, কারণ কি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমরা পাগড়ি দিব, পাগড়ি। ঠিক আছে। আল্লাহর নবী নিজের হাত দিয়া সবুজ একটা পাগড়ি উস্তাদের হাতে দিলেন। বলতেছেন, ও বাইজিদের উস্তাদ, ওই যে সাদা পাগড়ি গুলা, এগুলা তো পরায় দিবা, আর একমাত্র একটা সবুজ রুমাল তোমার হাতে দিলাম, এটা
ওই সাদা রুমালের উপরে পাগড়ির উপরে সবুজ রুমালটা পেঁচায় দিবা। আমি নবী বিশ্ব নবী তাকে মারিফতের পাগড়িটা দিয়ে দিলাম। মারিফতের পাগড়ি অর্জন করেছে, আরিফ বিল্লাহ হয়ে গেছে। সব ছাত্ররা লাইন ধরে দাঁড়াইছেন, মুস্তাদি সাদা পাগড়ি দিতেছেন, দেখা যায় বাইজিদের পালা সাদা লাগিয়েছেন, এর উপর আবার সবুজ। ছাত্ররা হতবাক, আমাদেরকে দিল একটা, বাইজিদের দিল দুইটা, সন্দেহ যাওয়ার কথা। কি বলেন, কথা না কথা না? উস্তাদি বলতেছেন, হে ছাত্ররা শুনো, এই যে পাগড়িটা এটা ব্যক্তিগত দেই না, এই যে ছাত্ররা, আল্লাহর নবী বিশ্ব নবী গত রাত্রে মারিফতের পাগড়ি পেছায়া দেওয়ার জন্য আমাকে আদেশ করেছি। ভাই আমার বন্ধুরা, আমার এই জন্য বলছিলাম, সন্তানকে যদি মানুষ বানাইতে হয়, নিজে কিছু কুরবানি, এত আদর এত মায়া দেখাইয়া সন্তান মানুষ বানানো যায় না, ঠিক না বেটি? এই জন্য ভাইয়ের আমার, আমাদের সন্তান এদেরকে মানুষ হিসাবে গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। সন্তান আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সন্তান যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার এই বান্দা তার একটা সন্তান দুনিয়াতে রেখেছে, সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, জাহান্নামের ফেরেশতাও 19টা। আমি আল্লাহ ওই সন্তানের বিসমিল্লাহর কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া তার কবরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য ভাইয়ের আমার, কোরআনের হরফের দাম আল্লাহর কাছে আসেনি না নাই? আল্লাহর কাছে এমন দাম, এই কোরআনের উপর যেই কাঠ যেই তক্তা লাগে, তক্তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়, মানুষের কাছে বেড়ে যায়। দেখবেন আমরা টেবিল, বিভিন্ন বাসা বাড়িতে টেবিল, যে টেবিলের ডাকনা দামি দামি কাপড় দেওয়া হয়, কিন্তু কোরআন শরীফের যে আপনার পেছানোর জন্য আমরা সিলেট বলে বস্তু নিই, আপনারা কি বলেন? হ্যাঁ, গিলাপ, আমরা বলি বস্তু নিই। যা গিলাপ সুন্দর শব্দ। এই যে গিলাপ দেখবেন 20 টাকা, 25 টাকা, 18 টাকা পড়ে। আর টেবিলের ডাকনা এটা আপনার 250 থেকে 300 টাকা গজ পড়ে, বিচার করতেছি। কিন্তু কোন টেবিল ডাকনা যদি দেখবেন নষ্ট হয়ে রাস্তার থেকে, কোন মানুষ কোনদিন উঠাইয়ে এটা রাস্তায় অন্য জায়গায় ফেলবে না। কিন্তু কোরআন শরীফের গিলাফ 18 টাকা, 20 টাকা গজের কাপড়, এটা যদি রাস্তায় পড়ে থাকবে, যে বুঝ নাই সেও উঠাইয়া এটাকে গাছের ডালে বেঁধে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যদি আপনি আমাদের থাকে, মহান আল্লাহ আমাদের সম্মানও বাড়াই দিবেন। এই জন্য ভাইয়ের আমার বলছিলাম, কলবে জায়গা দিতে আল্লাহকে জায়গা দিতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে একরাম কলবে আল্লাহকে জায়গা দিয়েছিলেন। এই জন্য দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট সাহাবীরা পাইছেন না পাইছেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে যখন বেঈমানদের সঙ্গে যুদ্ধ বাঁধলেন, পিছনে কিছু সাহাবীর কারণে গোলমাল বেঁধে গেছে। এমন যুদ্ধ লাগছে, কে মুসলমান কে বেঈমান চেনা যায় না। এক জায়গার মধ্যে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, আল্লাহর নবীকে দেখা যায় না। এমন সময় শয়তান ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এইভাবে যখন সাহাবীদের কানে চলে গেল, আল্লাহর নবী দুনিয়াতে নাই। সাহাবীরা বস্ত্র ফেলে দিলেন, তরবারি ফালাইয়া দিলেন। হযরত ওমর তরবারি ফেলে কাফেরদের সামনে বুক সিনা টান করে দিলেন। ডাক দেয়া বলতেছেন, ও বেঈমানেরা, কাফেরেরা, আর তোমাদের উপর আঘাত করব না, কারণ আমার নবী দুনিয়াতে নাই। যেই নবী দুনিয়াতে নাই রে, কার জন্য বেঁচে থাকবো, আমাকে মেরে ফেল। এমন সময় যখন এই অবস্থা শুরু হয়ে গেছে, আল্লাহর নবী জখমের কারণে গুহার ভিতরে চলে গেলেন। কয়েকজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি একটা বড় পাথরের উপর দাঁড়ায় বললেন, সাহাবীরা রে, শয়তানে প্রবঞ্চনা করছে, আমি বিশ্ব নবী এখনো উহুদের মাঠে জীবিত আছি।
এই কথা যখন বললেন সাহাবায়ে কেরামের ভিতরে আবার হুশ চলে আসে, সবাই আবার তরবারি গ্রহণ করছে, কিন্তু এর ভিতরে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে। কয়েকজন মুসলমান চলে গেলেন মদিনায়, যাইয়া ঘোষণা করতেছেন, সাহাবীরা রে, আসুনি বাড়ি ঘরে কোন সাহাবী, এমন সময় বাড়িতে থাকার সময় না রে সাহাবীরা, চলো আমার নবী উহুদের ময়দানে বড় বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছেন, যুদ্ধের সম্মুখীন হয়ে গেছেন, আল্লাহর নবী বিপদে পড়ে গেছেন, এই মুহূর্তে ঘরে থাকা সম্ভব না, যাও ভিতরে যদি আল্লাহর নবীর প্রেম থাকে, আল্লাহর ভালোবাসা থেকে এই মুহূর্তে বাসায় থাকা যাবে না। এই কথা যখন শুনলেন একজন সাহাবী, তার নাম ছিল হযরতে হানজালা। হযরতে হানজালা ফরজ গোসল, কি গোসল? ফরজ গোসল। কাহারও যদি গোসল ফরজ হয়ে যায়, অনর্থক যদি জমিনের উপর হাঁটা দেয়, কাক দেয়, জমিন তাকে অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। ফরজ গোসল, লুঙ্গি নিছেন কাঁধে, পুকুর পাড়ে গেছেন, গোসল করবেন, এমন সময় শোনা যায় কে যেন ঘোষণা করতেছে, আসলে আল্লাহর নবীর কোন আশিক, আল্লাহর নবী উহুদের ময়দানে মারাত্মক বিপদের সম্মুখীন হয়ে গেছে, যাও হযরতে হানজালা লুঙ্গিটা কাঁধে পুকুর পাড়ে গোসল করবেন। উনি বলতেছেন কি যেন বলতেছি, আবার ওনার কানটা বাড়ায় দিলেন, কান বাড়ায় দিলেন, না শোনা যায়, সত্যি শোনা যায়, ঘোষণা করতেছে, বাড়িতে থাকার সময় নাই, চলে যাও চলে যাও। আল্লাহর নবী বিপদের সম্মুখীন, গোসলে আর নামলেন না, শুকনা লঙ্গি লইয়া ঘরের ভিতরে যাইয়া স্ত্রীকে বললেন, স্ত্রী গো, লঙ্গিটা নেও, তরবারিটা দেও। সুবহানাল্লাহ, গানটা বলবেন, স্ত্রী লঙ্গি নাও, তরবারি দাও। স্ত্রী আশ্চর্য হয়ে গেছে, স্বামী আপনার না গোসল ফরজ, তরবারিতে কি করবেন? আমার নবী উহুদের ময়দানে বড় বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছেন, এই মুহূর্তে আমাকে যাইতে হবে। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী দোহাই লাগে, আপনার না গোসল ফরজ ভুলে গেছেন? না বলি নাই, বলি গোসলটা করে আপনি উহুদের ময়দানে। না না, হযরতে হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী গো, আমি কার জন্য গোসল দিব যদি আমার নবী দুনিয়াতে না থাকে? আমার নবী যদি না থাকে রে, আমি গোসলটা দিব কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? ওই স্ত্রী, কথা কম কাজ বেশি, তোমার সাথে আর কথা বলা যাবে না, তরবারি দাও। কার জন্য বেঁচে থাকবো? তরবারি লইয়া মদিনা থেকে 3 কিলোমিটার উত্তর দিকে উনি দৌড় দিলেন উহুদের ময়দানে। যারা মদিনা গেছেন দেখবেন, মদিনার উঁচু জায়গায় দাঁড়াইলে উহুদের পাহাড়টা এখনো দেখা যায়। নবীজি বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। উহিব্বুনি ওয়া উহিব্বুকা, সে আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। হযরতে হানজালা তরবারি লইয়া বেঈমানদের সামনে চক্ষু বন্ধ করে যখন যুদ্ধ শুরু করলেন, অনেক কাফিরকে জাহান্নামে পাঠাইয়া দিলেন, কতল করে দিলেন। এক পর্যায়ে এক কাফিরের আঘাতে হযরতে হানজালাও শাহাদাত বরণ করে ফেললেন। গনে দেখা গেল 70 জন সাহাবীর লাশ পড়ছে উহুদের ময়দানে। কয়জন সাহাবী? এটা যুদ্ধে 70 জন সাহাবী, আল্লাহর নবীর আপন চাচা হযরতে আমিরে হামজাও এই যুদ্ধে শাহাদাত ঘোষণাইছে। নবী গো, প্রত্যেক 2 জনরে এক কবরে রাখেন, প্রত্যেক 2 জনরে এক কবরে রাখেন, তাহলে 70 দিন হলে 35টা কবরের প্রয়োজন, ঠিক নেই? এভাবে নবীজি দাফন করতেছেন, হঠাৎ করে হযরতে হানজালার স্ত্রী নবীর কাছে চলে গেলেন, আওলা বেশি পাগল বেশি হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন জীবিত না মৃত? জীবিত যদি হয় আলহামদুলিল্লাহ, মৃত যদি হয়, শহীদ হয় আলহামদুলিল্লাহ, কারণ কিয়ামতের ময়দানে একজন শহীদের স্ত্রী হিসাবে উঠতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার স্বামী কোথায়? নবীজি পাঠাইলেন, দেখো তো আহত বা নিহতের মধ্যে, শহীদের মধ্যে হানজালাকে দেখা যায়নি না যায় না? সাহাবীরা গেলেন, গিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আপনার হামজালার লাশ নিহতের মধ্যেও নাই, আহতের মধ্যেও নাই। আল্লাহর নবী বলতেছেন, ও হামজালার স্ত্রী, ভালো করে বলো, নতুন বিবাহ করছে, আমি নবী তারে মদিনা রেখে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, রেখে আসছেন কিন্তু ঘোষণা শুনে আর নিজেকে বরদাস্ত করতে পারে নাই, গোসলটা পর্যন্ত করে নাই। নবী ও, আমি চেয়েছিলাম যদি শহীদ হয়ে যায় এই উহুদে তাকে দাফন করবেন না, লাশটা আমার কাছে হস্তান্তর করবেন, মদিনা নেইয়া আমি তারে ফরজ গোসলটা দিয়া দাফন করতে হবে, কারণ তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহ নবী বলেন, তোমার স্বামীকে পাওয়াই যাচ্ছে না। এমন সময় করকরা রৌদ্র, হঠাৎ করে নবীর উপর কয়েক ফোঁটা বৃষ্টির পানির মতো পানি পড়ছে। চতুর্দিকে রৌদ্র যদি থাকে আর পানি পড়ে, মানুষের আগ্রহ উপরে দেখার পারবে না, কমবে? তো রৌদ্র, বাতাস নাই, সাজ নাই, ধোয়া নাই, বৃষ্টি কোথার থেকে পড়ে? আল্লাহর নবী চোখ মুবারক উপর দিকে উঠাইলেন, উঠাইয়া দেখতেছেন 70,000 রহমতের ফেরেশতা হযরতে হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া ফরজ গোসল দিয়া দৌত করাইয়া উহুদের মাঠে কাফন লাগাইয়া নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বললেন, ওগো আমার নবী, যেই বান্দা আমার নবীর বিপর্যয়ের কথা শুনে দিলে জায়গা দিতে পারলো না, নবীর বিপদের কথা শুনে ফরজ গোসলের তোয়াক্কা করে নাই, ওই বান্দাকে যদি আমি দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল দেই, এটার সম্মান হয় না। এই জন্য নবীজি উহুদের মাঠ থেকে 70,000 রহমতের ফেরেশতা আকাশে উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া দৌত করে আবার আপনার কাছে আমি উহুদে প্রেরণ করে দিলাম। এই মুহূর্তে তাকে উহুদের ময়দানে দাফন করে দিই। এই জন্য ভাই আমার ভিতরে আল্লাহকে জায়গা দিতে হবে, নবীর মহব্বত জায়গা দিতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য কথা লম্বা করব না। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, ও বান্দারা, কেমন করে আল্লাহর বশিক ক্রিয়া করো, কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, ঠিক নি? মৃত ছিলা, আবার জীবিত করবেন, আবার মারবেন, আবার জীবিত করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, দুইটা জিনিস নিয়ে যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান এবং আমল, জুড়ে বলেন ঈমান এবং আমল, পিছন থেকে বলেন ঈমান এবং আমল। ও বান্দারা, ঈমান এবং আমল দুইটা জিনিস লইয়া যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দিব। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সন্তানদেরকে আরবি ভাষায় কথা বলানো শিখাইবো, শিখাইতে গেলে মাদ্রাসার প্রয়োজন আসেনি। এই জন্য এই মাদ্রাসা টিকে থাক, আপনারা শান্তি চান না। এই মাদ্রাসাতে দরদ, কোরআনের সাথে দরদ রাখার মতো, কোরআনের সাথে যদি আপনার দিল বসে যায়, নবীর বাগান এর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলেন, সম্পর্ক যখন আমার এবং আমার নবীর প্রতি তোমার হয়ে যাবে, জাহান্নামের আগুন বান্দা তোমাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য এই দুনিয়াতে আমরা টাকার জন্য আইসি না, টাইম কিন্তু চলে যাইতেছে। সিগারেট, আইসক্রিম টান দেন আর না দেন, এটা কিন্তু বলে আপনি ঘুমান, খান, মা বাবার ইবাদত করেন না করেন, সন্তান লেখাপড়া দেন না দেন, নামাজ পড়েন না পড়েন, হায়াত কিন্তু পড়াইতেছে, ঠিক না? তোমার গনার দিন রাহিয়া যাবে, গনার দিন রাহিয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন রাহিয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক নিমিষেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক নিমিষেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কার দিবা জুহুর দহমত, কার মাথায় বাংবে লাঠি। কথা বল না কেন? আজকে তোমার শক্তি ক্ষমতা আছে, অনর্থক জুলুম করে মাথা ফেটে দিয়েছো, জবাব কি আল্লাহর সামনে দিতে হবে না? জুলুম করলে, জুলুম যদি কেউ করে আল্লাহ দুনিয়াতে মাফ করেন না। প্রমাণ পাইছেন নি? কোন সময়? নাম নিব না, যেহেতু আপনাদের এলাকায় নতুন, আমি সিলেটের মানুষ, মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। আপনারা যেভাবে সুন্দর পরিবেশে বসাইছেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতে করে, আখিরাতেও করে। তুমি কারে দিবা জুহুরে দহমত, কার মাথায় বাংবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত নম্বর ওয়ার্ডের অমুক মারা গেছে, পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছে। আপনি বলবেন আরে লোকটা তো ভালো ছিল, গতকালও একসাথে বইয়া চা খাইছি, পান করছি, কয়নি না কয় না। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সাহার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ইয়ে ছাড়া তোর উপায় নাই না। কবরে 10 লাখ টাকার একটা বান্ডিল দিলে মাফ করে দিব। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সাহার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মোহনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জন্য ভাইরা, এই ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা এই দুনিয়ার জমিন থেকে যা কিছু করে যাবো, আল্লাহ তাআলা পরকালে সব দিবেন না দিবেন না। এই জন্য আমার পরে একজন প্রধান অতিথি রয়েছে, কেউ উঠা বসা করবেন না, মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না। আমি কোরআনের আয়াত আলোচনা করছি, আল্লাহর ভয়ের কথা আলোচনা করছি, মাদ্রাসার ফজিলত সম্পর্কে আলোচনা করছি। এই আপনার সন্তান না পড়ুক, আরেকজনের সন্তান আল্লাহর বান্দা পড়তেছে, আপনি সহযোগিতা করলে সওয়াব হবে কি হবে না? এই জন্য এই মাহফিলের মধ্য থেকে আমি আল্লাহর একজন বান্দা চাই যে হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা এই মাহফিলের ভিতরে আসেননি। উঠবেন না ভাই, প্লিজ, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। কোনো ভাই আসেননি? আপনারা তো রাজধানীর মানুষ, আল্লাহ তাআলা অনেক কিছু আপনাদেরকে দিচ্ছেন। এই জন্য এমন কোন ভাই আসেননি যে 20,000 টাকা আপনি আল্লাহর ঘর, আল্লাহর নবীর বাগানে দিবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসেননি ভাই? আল্লাহর কোনো বান্দা, মুরব্বী বাবা অথবা যুবক
আসেননি হয়তো বা পর্দার আড়ালের কোনো মা বোন যদি থাকেন নাম পাঠাইতে পারেন। আল্লাহর কোনো বান্দা আসেননি 20,000 টাকা নবীর বাগানে কোরআনের খেদমতের জন্য, হাদিসের খেদমতের জন্য আপনি দিতেন, আসেননি কোনো ভাই? আচ্ছা যাক, 20,000 রাখলাম, 10,000। আল্লাহর কোনো বান্দা আসেনি 10,000? আমাদের সিলেটের একটা জায়গার নাম আছে বরুণা, শ্রীমঙ্গল পড়ছে, শুনছেন নি কেউ? শ্রীমঙ্গল, এখানে একটা বরুণা মাদ্রাসা। গত 3 তারিখ মাহফিল গেছে, আমি ছিলাম। আল্লাহু আকবার! কালেকশন, এদের কালেকশন দেখলে তাজ্জুব হওয়া ছাড়া আর কোনো কথা নাই। যাই হোক, আপনাদেরকে আল্লাহ তাআলা রাজধানীতে জন্ম দিয়েছেন, আপনাদের ভাগ্য ভালো। আল্লাহ তাআলা আরো দিন দিন আপনাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে আমরা দোয়া করি। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। এই যে স্থানে আমরা মাহফিল করতেছি, মাহফিলে স্থানের মালিক জনাব মিজানুর রহমান। মাশাআল্লাহ, মিজানুর রহমান সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানে 10,000 টাকা দিবেন। আল্লাহ তার দানে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বেলায় দান করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ গো, সামনে যদি কোনো বিপদ থাকে দূর করিয়া দিও। আল্লাহ তার মা বাবার গুনাহ খাতা মাফ করিয়া দিও, হায়াতের মধ্যে বরকত দিও। সবাই বলেন আমিন। 2 নম্বরে কোন ভাই আছেন? 10,000 টাকা দেন না দেন, মাহফিলের সুন্দর জন্য নষ্ট করবেন না প্লিজ। 2 নম্বরে কোন ভাই আছেন? 10,000 টাকা নবীর বাগানে দিবেন। সময় কম, 10,000 আসেননি কোনো ভাই? আচ্ছা রাখলাম, যদি পাওয়া যায় ইনশাল্লাহ পরে হবে 5,000।